আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এটি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। এটা হচ্ছে একটি প্রান্তিক খামারের একটি গরুর দেখুন কিভাবে মানে পেটে ব্যথা এবং শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখবেন এবং আমরা কি কি করতেছি অবশ্যই আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই যে দেখুন গরুটি খুব অস্থিরতা এবং পা শুধু আপনার ভারী যাচ্ছে মাটির সাথে এবং সে কোচা মোচা মানে একদম এই যে মানে শুয়ে যাইতেছে মানে খুবই অস্থিরতা মানে অস্থির অবস্থা মানে সে গরুটি মানে করতেছে এবং তার কাছে মানে খুবই খারাপ লাগতেছে। মানুষের যেরকম পেট ব্যথা উঠলে খুবই সমস্যা মানে এরকম আসলে গরুরও এরকম পেট ব্যথা উঠে। তখন কিন্তু রাত ২টা বাজে। তখন আমাকে একজন খামারি ফোন দেয়। তখন আমি এই মানে অনেক কষ্ট করে এই ঠান্ডা দিয়েও তারপর উনার বাড়িতে চলে যাই। যাওয়ার পরে দেখি যে গরুটির মানে মারাত্মকভাবে পেট ব্যথা উঠে। তখন আমি এটাকে অ্যান্টিহিস্টামিন এবং এটার সাথে আমরা কি দিচ্ছি শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে। এবং তার এবং উনার মার মানে ২ জনের এই যে আমরা গরুটিকে এখন আমরা এই এলজির ইনজেকশন দিচ্ছি। তো আমরা আসলে শেষ পর্যন্ত আপনার ভিডিওগুলো কেমন লাগতেছে, ভালো লাগতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে থাকবেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন। তো আসলে আমরা আপনাদের অনুপ্রেরণা আমি বিভিন্নভাবে কষ্ট করে ভিডিও করে থাকি। তো আসলে আমরা চেষ্টা করতেছি আপনারা মানে ভালো একটি ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং এটাকে আমরা কিভাবে ইনজেকশনগুলা দিচ্ছি এবং কিভাবে কি করতেছি। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনার কাছে ভালো লাগবে। এবং উনি আসলে একজন খামারি। ওনার বিল্ডিং এর ভিতরে এক পাশ দিয়ে উনি খুব সুন্দরভাবে একটি গরুর জন্য একটি শেড করে। তো এরা মারও একই অবস্থা এবং আমরা এই যে মাকেও এখন আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবো। আর উনি দেখুন এই অবস্থা গরুর সামনে অনেকগুলা খড় রাখি এসছে। তো দেখুন আসলে আমরা মানে এতটাই বোকা মানুষ। এখন রাতে ২টা বাজে এখনো অনেকগুলা খাবার দেয়া রাখছে মানে গরুর সামনে। আমরা একটা জিনিস সবসময় আপনাদেরকে আমি বলে থাকি সেটা হচ্ছে আপনারা সকাল ৭টা থেকে ৭:৩০টার ভিতরে ঘর পরিষ্কার করার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে গরুকে একদম সুন্দরভাবে আপনারা
খাবার দিবেন। এরপরে যে আপনারা ঠিক ২টা বাজে, যখন ২টা ২:৩০ বাজবে তখন আপনার গরুকে অবশ্যই গোসল করিয়ে দিবেন। এরপরে আপনার গরুকে মানে আবার ঘাস দিবেন, পর্যাপ্ত পরিমাণ ঘাস দেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনার ঠিক যখন সন্ধ্যা সন্ধ্যা হবে মানে ৬টা অথবা ৬:৩০ ৭টার দিকে আপনারা কিছু দানাদার খাদ্য সামান্য করে একটু দানাদার খাদ্য দিতে পারেন। আর আসলে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে যারা মোটা তাজা করে এবং যারা প্যাটেনিং করে এদের জন্য এটা হচ্ছে সব বেস্ট। তো আমরা আসলে চেষ্টা করতেছি আপনাদেরকে একটু বিভিন্ন বিষয় টপিকস ইয়ে করার জন্য। তো আমরা আসলে যারা গরু লালন পালন এরা অবশ্যই আমি বারবারই একটা জিনিস বলি, এই যে এটা হচ্ছে এটার মা। আর আসলে এই গরুটা কিন্তু অনেক বড়, উনি অনেক টাকা দিয়ে গরুটা ক্রয় করেছে। আর এটা আসলে আমরা এই গরুটাকেও কৃমির জন্য দেখছেন, গরুটা খুবই কিন্তু এখনো অস্থির অবস্থা বিরাজ করতেছে। আর ইনজেকশন দেওয়ার পরে একটু একটু ইনশাল্লাহ আশা করি ভালো ভালোর দিকে যাবে ইনশাল্লাহ আশা করি। তো আসলে আপনারা যারা আপনার প্রবেশ থেকে অনেক সময় অনেক ভাইরা আমার গরুর আমার ভিডিওটি দেখেন, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং এই যে দেখুন আপনার গরুটা, এই গরুটাও কিন্তু অনেক মোটামুটি অনেক বড় এবং অনেক এই অস্থির অবস্থা আছে এই গরুটাও। তো আমরা এটাকে আমরা এখন এই যে কৃমি সরি আমরা এটাকে এখন এই মুখ দিয়ে লালা যাচ্ছে এবং পেট ব্যথা করতেছে। তো এটাকেও আমরা এখন এই যে অ্যান্টিহিস্টামিন দিচ্ছি এবং এই যে একটু কষ্ট করে, এবং এইভাবে যারা আসলে গরুকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এরকম ধরে তারপর আস্তে এদের আপনার এই যে ইনজেকশনটা বসিয়ে এইভাবে আমরা এই যে দিয়ে দিলাম বাস ইনশাল্লাহ। তো আসলে অনেক সময় অনেকে ঘাই দিয়া জোর করে দিয়া দেয়, না এটা আসলে ঠিক না। এরকম অস্তে ধইরা আপনি সুন্দরভাবে সুন্দর করে দিতে পারেন। আসলে গরু যখন ব্যথা না পায় আসলে ওরা ভোগ দেয় কথা বলতে পারে না। তো আমরা আসলে চেষ্টা করলে বিভিন্নভাবে করা যায়, করতে পারে, কিন্তু আসলে একটু যদি আপনি আলতোভাবে সুন্দরভাবে আপনি দেন তাহলে আসলে গরু একটু আরাম পায় অথবা একটু ভালো লাগে। তো এই কারণে আমরা গরুকে আমি সবসময় বলি, শীতকালে হোক গরমকালে হোক আপনারা অবশ্যই গরুকে প্রতিদিন গোসল করানোর চেষ্টা করবেন। তাহলে গরু আসলে রোগ বালাই বিভিন্ন বিভিন্ন ইয়ে থেকে আপনি অনেক সময় ভালো থাকবে। আর যদি বেশি কনকনে শীত হয় তাহলে আপনি দরকার পড়লে ৩ দিন ৪ দিন পরে হলেও গোসল করায় দিবেন। তাহলে গরু অবশ্যই আপনার মানুষও তো প্রতিদিনই গোসল করে। এবারে গরম পানি দিয়ে হোক আর ঠান্ডা পানি দিয়ে হোক। তো এরকম আপনারা অবশ্যই গরুকে গোসল করাবেন। তাহলে গরু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর গরুর ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। মশা মাছি যেন কোনোভাবে না আসতে পারে, এদিকে লক্ষ্য রাখবেন। এবং গরুকে প্রতি ৬ মাস পর আপনি টিকা দিবেন। খুরা রোগের টিকা আছে, বাদলা রোগের টিকা আছে। এরপর আপনার লাম্পি স্কিন ডিজিজের টিকা আছে। আসলে এটা না বললে নাই। লাম্পি স্কিন ডিজিজটা কিন্তু অনেক মারাত্মক একটি রোগ। এটাকে আমরা আসলে এই খেলার বেলায় নিলে হয় না। এটার কারণে কিন্তু আমাদের লক্ষ লক্ষ গরু আপনার মৃত্যুবরণ করে এই যে লাম্পি স্কিন ডিজিজের কারণে। তো আমরা আসলে চেষ্টা করতেছি বিভিন্নভাবে মানুষকে একটু জানান দেওয়ার জন্য এবং মানুষকে সতর্ক করার জন্য। তো আসলে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনি এটাকে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা আসলে বিভিন্নভাবে আপনাদেরকে কষ্ট করে আপনারা অনেক সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, এটার জন্য আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কেননা আসলে আপনি অনেকক্ষণ অনেক ব্যস্ততা পরেও আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন অথবা আমি জানি, তারপরও আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানি। এবং আজকের মতন আমরা এখানে বিদায় নিব। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি আসলেই সত্যি আপনাদেরকে উপকার করতে পারছে কিনা জানি না। তো আসলে আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন একজন এই প্রাণীর সেবক হিসেবে কাজ করতে পারি এবং যেন একজন সেবক হিসাবে সবসময় ওদের পাশে থাকতে পারি, এই বোবা প্রাণীর পাশে থাকতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।